অভিযানে কোনো ধরনের অনিয়ম ধরা পড়েছে কিনা? শম্পা, মূলত 12:15টার পর থেকে চট্টগ্রামের আগ্রাবাদে যে চৌমুহনী বাজার রয়েছে সেখানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে অভিযান শুরু করা হয় এবং সেই অভিযানে আমরা দেখেছি যে কাঁচা বাজারের তারা বাজার তদারকি করেন। সেখানে তারা নিত্য প্রয়োজনীয় যে সবজি রয়েছে সেই সবজিগুলোর দাম দর তারা যাচাই বাছাই করেন এবং সেই সাথে যে ক্রয় মূল্য রয়েছে সেই ক্রয় মূল্যের সাথে বিক্রয় মূল্যের কতটা পার্থক্য সেই বিষয়গুলো তারা তদারকি করেন। কারণ মূলত তাদের কাছে একটু অভিযোগ ছিল যে বন্যার অজুহাতে গেল কয়েকদিন ধরেই চট্টগ্রামের বাজারে শাকসবজির দাম অনেকটাই বেশি আদায় করা হচ্ছিল, এমনটা তারা অভিযোগ পেয়েছিল। এবং সেই অভিযোগের পাশাপাশি বন্যায় যে দুর্গত মানুষ রয়েছে তাদেরকে ত্রাণের জন্য যে চিরা মুড়ি সহ গুড় যে শুকনো খাবারগুলো দেওয়া হয় সেই শুকনো খাবারের কৃত্রিম সংকট তৈরি করে সেখানেও দাম বৃদ্ধি করা হয়েছে বলে তাদের কাছে অভিযোগ রয়েছে। এবং সেই অভিযোগের প্রেক্ষিতে আজকে তারা এখানে মূলত এই অভিযান শুরু করেন এবং এখানে এখন পর্যন্ত আমরা দেখেছি যে বেশ কয়েকটি দোকানে তারা তদারকি করার পরে যে সেই প্রতিষ্ঠানগুলোকে মূলত তারা সতর্ক করেছেন যাতে করে ক্রয় মূল্যের থেকে কিছু লাভ করে তারা যাতে করে বিক্রি করেন এবং অধিক মুনাফা যাতে তারা না করেন। এবং একই সাথে দেখেছি যে একটি মশলার দোকান সেখানেও তারা অভিযান করেন এবং সেখানে যেই পরিবেশ সেই পরিবেশ নিয়ে তারা অসন্তোষ প্রকাশ করেন এবং সেই সাথে সেই মশলার দোকানটিকেও তারা সতর্ক করেন। তো এখন পর্যন্ত কাউকে আসলে জরিমানা বা কারো বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়নি, কেবলমাত্র সতর্ক করা হয়েছে যাতে করে ভবিষ্যতে তারা যে নির্ধারিত নিয়ম রয়েছে সেই নিয়ম মাফিক যাতে তারা ব্যবসা করেন। শম্পা। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী শোয়েব রহমান।